ভাপা পিঠা বানানোর জন্য রাইস কুকারে চাউলের গুঁড়া করতেছি। আপনারা দেখতে থাকুন। আপনারাও চাইলে ব্লেন্ডারে গুঁড়া করে চাউলের গুঁড়া দিয়ে ভাপা পিঠা বানাতে পারে। চাউলের গুঁড়া করে নিয়েছি, লবণ দিয়ে মেশানো হয়েছে। হালকা হালকা করে পানি দিব, পানি দিয়ে দিয়ে মিলাবো। মিলে একটু একটু চালা লাগবে যাতে ভাপা পিঠাটা সুন্দর হয়। হালকা হালকা পানি দিয়ে করতে হবে। আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন, আমরা ভাপা পিঠা তৈরি করতে থাকি। হালকা হালকা পানি দিয়ে যাতে হয়, চাউলের গুঁড়াটা একটা মসৃণ হয়। লবণ দিয়ে পানি দিয়ে মেখে নিলাম। চালার এরকম মশারি বা জাল নিতে পারেন, দোকানে কিনতে পাওয়া যায়। আমাদের ভাদার কিছু নাই, তাই আমি অড্রফের মধ্যে বেঁধে রেখেছি। এখন আমরা চাউল চেলে নেব, দেখতে দেখেন আপনারা। চাউল চেলে নেবেন। দেখেন বন্ধুরা, আমার ভাপা পিঠা বানানোর জন্য একদম প্রস্তুত হয়ে গেলাম। এখন লাগবে চাউল চেলে নিয়েছি, মিষ্টি বেশির জন্য দিব চিনি, লম্বা করে কেটে রাখা নারকেল, সাথে তো খেজুরের গুড়, আরও এক্সট্রা নারকেল নিলাম। এরকম স্টিমারের মধ্যে, রাইস কুকারের যে স্টিমারগুলো হয় সবজি সিদ্ধ করার, ওগুলো একটা নিলাম, একদম একটা বড় করে বানাবো। সাথে নিলাম জাল তো অবশ্যই দিতে হবে, নাহলে পড়ে যাবে নিচে দিয়ে। জাল ছাড়া কীভাবে দিব? সাথে থাকেন, আমরা কিভাবে তৈরি করি। স্টিমারের মধ্যে এরকম জাল বিছিয়ে নেবেন, বিছিয়ে গুঁড়া আলতোভাবে দিতে থাকবেন। প্রথমে এক লেয়ারে দিবেন। দেখেন বন্ধুরা, এক লেয়ারে দিয়ে দিলাম। এখন উপর দিয়ে দিব চিনি, যাতে একটু মিষ্টি বেশি লাগে। চিনি দিয়ে নিতেছি, চিনি দিয়ে নিলে একটু মিষ্টি বেশি লাগবে। তারপরে দিব উপর দিয়ে খেজুরের গুড় দিয়ে এক লেয়ার করে দিয়ে নিলাম কিছু নারকেলের গুঁড়া। এখন উপর দিয়ে আরেকটি আলতোভাবে আরেক লেয়ার দিব। একদম আলতোভাবে দিতে হবে, কোনো চাপ দেওয়া যাবে না। যদি চাপ দেন তাহলে পিঠা হবে না। আস্তে আস্তে দিতে চেষ্টা করবেন। যারা একদম নতুন আছেন তারাও ভাপা পিঠা বানানো শিখে যাবেন। একদম আস্তে আস্তে দিতে হবে, কারণ যদি জোরে জোরে দিতে চান তাহলে। আবারও লেয়ার দিয়ে নিলাম, চিনি দিয়ে নিলাম। এখন দিতেছি গুড়, দেখতে একটু সুন্দর দেখা যাবে। এখন লম্বা স্লাইস করে কাটা নারকেল দিয়ে দিলাম উপর দিয়ে। আপনারা চাইলে আরও বেশি করেও দিতে পারেন, আমার যেরকম ভালো লাগে আমি এরকম দিতেছি। এখন উপর দিয়ে আরও চাউলের গুঁড়া দিয়ে আরেকটা লেয়ার করব।
দেখুন বন্ধুরা, আমার ফাইনাল লেয়ার রেডি। এখন আমি স্টিম করব, সাথে থাকেন আপনারা আর দেখতে থাকেন। পানি গরম হয়ে গেছে, এখন এটার উপরে স্টিমারটা বসিয়ে দেব। যে স্টিমার বসানোর জন্য স্টিমার রেডি। স্টিমারটা এখন বসিয়ে দিলেই, স্টিমার বসানো হয়ে গেছে। যদি সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যায় তাহলে সাইড দিয়ে একটু কাপড় ভিজিয়ে দিবেন। ওই সাইড দিয়ে এরকম কাপড় দিয়ে দিবেন, তাহলে উপর দিয়ে সাইড দিয়ে স্টিম বেরোবে না, সব স্টিম উপর দিয়ে আসবে। দেখতে থাকেন, আমাদের সাথে থাকবেন, কীরকম হয় আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখেন, বন্ধুরা আমার বাবা পিঠা একদম রেডি, খাওয়ার জন্য প্রস্তুত। এখন আমি ডেলি দেখাবো আপনাদেরকে, আপনারা দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। দেখেন বন্ধুরা, আমার বাবা পিঠার নিচ দিয়ে এরকম হয়েছে। আমি প্লেটে নিব। দেখেন বন্ধুরা, আমার পিঠা আমি এখন আপনাদেরকে ছোট্ট করে কেটে দেখাবো। ভেঙে গেছে এরকম, ভিতর দিয়ে লেয়ার বোঝা যায় না আর কি। এই যে এরকম লেয়ার হয়েছে, ঠিক কেকের মতো। আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাবো। ভালো লাগলে শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা, আল্লাহ হাফেজ।